তুমি যাবে আর রাজার মতো পড়ে চলে আসবে। তুমি কি পেলিনকে দেখেছো? ও এখনো পেলিনের স্বপ্ন দেখছে। আরে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে না, এপ্রিলের 23 তারিখ। জানি, কিন্তু পেলিন এসেছে। পেলিন আসেনি, কিন্তু তোমার বাবা এসেছে। বাবা, আমার খুব ভয় করছে। পাগল হয়ে গেছো নাকি? ভয় লাগার কিচ্ছু নেই বাবা। কোনো ভয় নেই সিনান। ভয় পাওয়ার কিছু নেই। একদম ঠিক বলেছো ইভান। তুমি আমাদের সেই যুদ্ধের সময়ের কথা চিন্তা করো। চুপ থাকো। জেনারেল সেদিন কি সুন্দর একটা স্পিচ দিয়েছিল, তাই না? ও তার চেয়ে অনেক ভালো কবিতা পড়বে, তাই না বাবা? হ্যাঁ, তুমি পারবে সিনান, অবশ্যই পারবে। পারবো, তাই না? তুমিই পারবে। সিনান কোথায় ছিলে? অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি, সিনান দেরি হয়ে যাচ্ছে। সিনান দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মুখ খোলো মুখ খোলো, খেয়ে নাও, দোয়া পড়ে দিয়েছি, তুমি অবশ্যই ভালো করবে। আপা ওর লজেন্স পড়া খেতে হবে না, ওর দরকার কবিতা পড়া। হ্যাঁ তা তো অবশ্যই, তাই বলে কি দোয়া করবো না? এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি রেডি? আমি রেডি। 1 2 3 গো। কি করছো তোমরা? ভাই দাঁড়াও, আমাদের ভাই একটু বেশি কনফিডেন্ট। কত সেকেন্ড? 19 সেকেন্ড। আরো অনেক প্র্যাকটিস করতে হবে ঘাস ফড়িং। তুমি গুনতে ভুল করছো নাকি? ও, এলিফ ফোন করেছে। হ্যালো। হ্যাঁ এলিফ, আজকে আজ না তোমার কাজ আছে? কি বললে? আজকে অফ? ও বলছে আজকে ওর কাজ নেই। ওর কিছু হয়েছে নাকি আমাকে কিছু বলতে চাচ্ছে? আরে না না, এর মানে হলো ও আজকে শুটিং করবে না। আরে হ্যাঁ, আমারও তো আজকে অফ। আচ্ছা, আমি তোমাকে স্টুডিও থেকে পিক করছি তাহলে। আচ্ছা, দেখা হচ্ছে, বাই। কি বললো? বললো সন্ধ্যায় দেখা করতে চায়। ওকে নিশ্চয়ই আজকে বলে দেবে। আজকে সব বলবো বলবো। 23 Nisan kutlu olsun. Sevinin küçükler, övünün büyükler. 23 Nisan kutlu olsun. Çok büyük bayram, bu bayram herkese kutlu olsun. Çok büyük bayram, bu bayram herkese kutlu olsun. কর্নেলের আবারও মাথা খারাপ হয়ে গেল। এই সুন্দর উপস্থাপনের জন্য ধন্যবাদ। এদের সবার জন্য একটা জোরে করতালি। এবার সিনান কারায়েল আপনাদের জন্য একটি কবিতা পরিবেশন করবে। চমৎকার। সাবাস সাবাস। আজ যেন পুরো শহরে ফুল ফুটেছে। আজ একটি খুশির এবং বিশেষ একটি দিন। আজ 23 এপ্রিল, আনন্দের একটি দিন। এই ও তো আটকাচ্ছে না, ভালোই পড়ছে। ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। চালিয়ে যাও চালিয়ে যাও। পেলিন চলে এসেছে। তো তুমি আজকে ওকে কোথায় নিয়ে যাবে? চিন্তা করছি আমাদের ওখানে নিয়ে যাব। তাহলে নেসিবকে কল করো, ও একটা ভালো টেবিল বুক করে রাখবে। না, নেসিপের ওখানে যাব না, ইটালিয়ান। পাগলের মতো কথা বলো না তুমি। ওকে একটা ভালো কাবাবের রেস্টুরেন্টে নিয়ে যাও। আর লাইভ মিউজিক চাইলে কোনো ফোক বারে নিয়ে যেতে পারো। হালকা ড্রিঙ্ক করো, রিল্যাক্স করো। আর ইটালিয়ান রেস্টুরেন্টে গিয়ে তুমি কি করবে? হ্যাঁ বাবা, কদিন আগেও তো তুমি ইটালিয়ান অথবা চাইনিজ রেস্টুরেন্ট ছাড়া কিছু ভাবতে পারছিলে না। একটা সময় ছিল
চেষ্টা করেছিলাম। এখন থেকে মেয়েদের কথা আর ভাবা যাবে না, নিজের জন্য বাঁচো। কি ঠিক কিনা? একদম ঠিক। তোমরা দুজন তো দেখছি আমার ব্যাপারে খুব নিষ্ঠুর হয়ে যাও। সাবধানে ওটা নিয়ে খেলবে না, আমাদের মেরে ফেলবে কোনো নাকি? গুলি নেই ভাই। ভালো হচ্ছে বাবা, চালিয়ে যাও, চালিয়ে যাও। সিনান, সিনান পড়ে যাও, ভালো হচ্ছে। আজ 23 এপ্রিল। আজ 23 এপ্রিল। আজ 23 এপ্রিল। হ্যাঁ, আজ হলো 23 এপ্রিল। দিনটিতে আছে আনন্দ। কাল 24 এপ্রিল। দিনটিতে আছে খুশি, কিন্তু তারপর 25 এপ্রিল আমাদের কাছে অজানা দিন, তাই না পেলিন? দেখলে ও আমার মান সম্মান ডোবালো। এখন আমরা কি করব? দাঁড়াও ভাই, দাঁড়াও। পেলিন, তুমি খুব নিষ্ঠুর। তুমি আমার সাথে এরকম করছো কেন? মোস্তফা কিছু একটা করবো, কিন্তু কেঁদে ফেলবে। ওকে বলতে দাও, বলতে দাও। ও যা বলতে চায় আজকে বলে ফেলুক, বলে ফেলো বাবা। আমি কতদিন ধরে বলছি আমি তোমাকে ভালোবাসি। অন্তত আমার দিকে তাকিয়ে একটা হাসি দিতে পারো। আমাকে ভালো না লাগার কি আছে? আমি তোমাকে ভালোবাসি। তোমাদের সবার শোনা উচিত আমি ওকে ভালোবাসি। কিছু একটা করুন তাড়াতাড়ি। কর্নেল, আপনি কি করছেন? বসুন না, বসুন। Korkma sönmez bu şafak. স্যার, এটা আপনি কি করছেন? Söndürler yurdumun üstüne, tüccarın sonu çok be. Ne milletimin yıldızıdır parlayacak o benim. Bir o benim milletimin ancak. বাবা, আমি সব ডুবিয়ে দিয়েছি, তাই না? আমি একদম শেষ। পেলিন আসলো কোথা থেকে? জিজ্ঞেস করো না। আমি কিভাবে বলবো? বাবা, আমার দিকে তাকাও। আমরা এখন শান্ত হব, ঠিক আছে? জোরে জোরে শ্বাস নাও, এভাবে। আবার দেখো, আর কোনো ভয় নেই, তাই না? সব ঠিক হয়ে সিনান, যাবে। সোনা তুমি ঠিক আছো? ভালো করেছে সিনান, এখনো চল, অনেক চলো পথ তাহলে। বাকি। দেখলেন তো, দোয়াটাও অনেক কার্যকরী। দোয়া করে দিয়েছিলাম বলেই তো ভালো করেছে। এই লজেন্স পড়া আমাকে পাগল করে দেবে। তুমি কি জানো, আমি আমার সারা জীবনে ভালোবাসার জন্য এরকম সাহস কখনো করতে পারিনি। এত সাহস কিন্তু আমার নেই। ভালো করেছো। তুমি একজন সাহসী সৈনিক। সাহসের জয় হোক। সাবাস। বুঝলাম না, হঠাৎ করে জাতীয় সঙ্গীত আসলো কোথা থেকে? মেহমেদ আকিফের কাছ থেকে। উনি আমাদের জাতীয় কবি। আরে তুমি এসবের কি বুঝবে? সিনানকে নিয়ে এখন বেরিয়ে যাওয়া উচিত। মেয়েটার পরিবার এখন আমাদেরকে চিনে ফেলেছে। দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, তাই না? বাবা, চলো বাসায় যাই। সিনান, আয়েশা আর আমার একটা ছোট্ট কাজ আছে। যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে ফেলবো। কাজটা শেষ হয়ে গেলেই তোমাকে পিক করছি, ঠিক আছে? ঠিক আছে। ওকে। আমার দিকে তাকান, আর একটু কাছে আসুন। আর একটু কাছাকাছি। পারফেক্ট। হ্যালো, আপনি কি কাউকে খুঁজছেন? আমি মিস এলিফের গেস্ট। মিস এরিফের সাথে আপনার কি কাজ? ও আমার বন্ধু। তাই নাকি? তাহলে আমি কেন জানি না? আপনি যেন কে স্যার? ওনার ম্যানেজার। আপনাকে কি উনি পাঠিয়েছেন? কে? ওই স্ট্রিট ফুড বিক্রেতা, সবসময় ওনাকে ডিস্টার্ব করে। আমি এসবের কিছু জানি না। আমি
এখানে ওর সাথে দেখা করতে এসেছি, ওর সাথে আমার কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাইরে গিয়ে অপেক্ষা করুন। ছেলেটা পাগল, একদম মাথা শেষ হয়ে গেছে। দেখলে তো ও কি করলো? হ্যাঁ, কারণ ও তো তোমারই ছেলে, তাই না? তাহলে এখন সব দোষ আমার? জি, তোমরা দুজন একই। ওহ আল্লাহ। আচ্ছা আয়শা, লকার খোলার ব্যাপারে তুমি কি সত্যি শিওর? হ্যাঁ, আমি শিওর। আচ্ছা, এখন কিভাবে করব? প্ল্যানটা কি? আসলে সত্যি কথা বলতে আপনার মেয়েকে আমার অত ভালো লাগে না। আমি একাই ভালো আছি। হ্যাঁ, তোমাকে ব্যাচেলর লাইফের জন্য অভিনন্দন। কি হচ্ছে এখানে সব? হ্যাঁ, এই লোকটা এখানে কি করছে? আমি তোমাদের সবাইকে ঘৃণা করি। মা, মা দরজা খোলো। আয়শা দরজা খোলো, আমরা কথা বলি। চলে যাও, এখন আর কথা বলার কিছুই নেই। আয়শা খোলো। কেমন হয়? হাস্যকর। তুমি কেন রুমে ঢুকে দরজা আটকাবে? আরে তখন তো আমার মেজাজ এমনিতেই খারাপ থাকবে, তাই না? না, তারা এটা বিশ্বাস করবে না। আর তুমি কি লকারটার পাসওয়ার্ড জানো? কয়েকটা গেস করতে পারি। অন্য কোনো একটা উপায় বের করতে হবে। কি উপায়? ওই টেপটা আমার দরকার, খুব দরকার। আমাকে টেপটা দিয়ে দিন প্লিজ, আমাকে দিয়ে দিন। দিয়ে দিন না আমাকে। ওই টেপের ব্যাপারে তুমি জানো কিভাবে? আমি জানি। কি হচ্ছে এখানে? টেপটা আমাকে দিবেন কিনা বলুন, না হলে কিন্তু আপনার মেয়েকে আমি... বাবা, আমি মরতে চাই না বাবা। ও যা করতে বলে করো, ও যা চাই ওকে দিয়ে দাও। তোমাকে 3 সেকেন্ড সময় দিলাম, ওকে ছেড়ে দাও। 1 2 আরে মুস্তাফা, চমৎকার একটা আইডিয়া দিয়েছো, তোমার প্রশংসা করতেই হয়। কিন্তু এখানে কিছু একটা মিসিং আছে, বুঝতে পারছি না কি করা উচিত। আমি বলবো কি মিসিং আছে? এখানে সাহস মিসিং। জুলফিকার, মনে হয় আমি এখানে ভুল সময়ে চলে এসেছি। না, আমি তো ভেবেছি তোমার কাজ শেষ হয়ে গেছে। ওই অভদ্র লোকটাকে? ও একটা মডেল, আজকে ওর সাথে দেখা হলো। যদি তোমার আরো সময় লাগে তাহলে আমি যাই। না না, দাঁড়াও, প্রায় শেষ। আমি চেঞ্জ করে এখনই আসছি, তারপর আমরা বের হব। আচ্ছা, ও তাহলে একজন মডেল। আচ্ছা, আমাকে বলো তো পাসওয়ার্ড কি হতে পারে? বাবার ক্রেডিট কার্ড বা এই জাতীয় সবকিছুর পাসওয়ার্ড হতো আমার জন্ম তারিখ। হ্যাঁ, হতে পারে। অথবা অনুরেরও হতে পারে। সেটাও হতে পারে। কিন্তু অবশ্যই সদরুদ্দিনের না। সেটাও হতে পারে। আচ্ছা, আমরা আগে চেষ্টা করে দেখি, তারপরে না হয় দেখা যাবে। ঠিক আছে, তবে তাই হোক। আচ্ছা শোনো, আমাদের একসাথে কিন্তু বের হওয়া উচিত হবে না, সন্দেহ করতে পারে। তুমি কিন্তু 30 মিনিট পরে এসো। ওকে। চলো তাড়াতাড়ি, খিদে পেয়েছে আমার।
ও মিস এলিফ, আপনি আমার ফোন ধরছেন না কেন? আর আমার গিফটও ফিরিয়ে দিচ্ছেন। আপনি সব কি বলছেন? চলে যান এখান থেকে। আমার দিকে তাকান। এদিকে দাঁড়ান। এই তুই কে? সরে দাঁড়া। জুলফিকার, শোনো, আমি চাই না এখানে আপত্তিকর কিছু ঘটুক। দেখুন, আমার বন্ধু কিন্তু একজন পুলিশ, অনেক বড় অফিসার। তাই নাকি, ক্যাপ্টেন? এলিফ, তুমি গাড়িতে গিয়ে 2 মিনিট বসো তো। দেখো ভাই, এখান থেকে তোমরা চলে যাও। আমি এখানে কোনো ঝামেলা চাই না। দেখো আঙ্কেল, আমি যেন তোমাকে এলিফের পাশে আর না দেখি, নইলে একদম তুন জেলে ট্রান্সফার করে দেব। আমি সেখানকারই লোক, সেটা আমার জন্মস্থান। ভালোই হবে। আমি কত মিস করছি সেই জায়গাটা। আমি রাজি আছি। আমার কথা শোনো, এখন যাও বন্ধু। আমি কিন্তু তোমার কাছে আবার আসবো, তখন আরো অনেক কথা হবে, ঠিক আছে? আচ্ছা, দেখা হবে। তুমি কি খবরটা শুনেছো? কোন খবর? তোমার ডক্টরকে খুন করা হয়েছে। কি বলছো তুমি? মানে আমাদের গাইনোকোলজিস্ট? হুম। কিভাবে হলো এটা? পত্রিকা অনুসারে প্রেম ঘটিত কিছু, জেলাসি হতে পারে। উফ আল্লাহ, দেখলে মেয়েরা প্রেমে পড়লে কতটা উন্মাদ হতে পারে সদরুদ্দিন। আল্লাহ ওকে জান্নাতবাসী করুক। দেখতে হবে ওর ফিউনারেল কোথায় হবে, আমরা কিছু ফুল পাঠাতে পারি। ভালো বলেছো, আমাদের ফুল পাঠানো উচিত। আচ্ছা সঙ্গুল, শোনো, তুমি কি নেকলেসটা নিয়েছিলে? আমার মনে আছে, কিন্তু সময় পাইনি। আমি আগামীকাল যাব, প্রমিস করছি। হুম। হ্যালো। হ্যালো মোস্তফা। তুমি কি এখনো এখানে আছো নাকি? আমাকে কল করলো তাই আসলাম। মোস্তফা, চলো উপরে যাই। জুলফিকার কোথায়? ওকে দেখছি না। ও ইদানিং কোথায় থাকে? বাবা, ওর মাথায় এখন অন্য জিনিস। কি জিনিস? হৃদয় ঘটিত ব্যাপার বাবা। এটা কোন ধরনের শব্দ তাসকাফা? অন্য জিনিস? ভালোবাসা কি জিনিস? এসো মোস্তফা, এসো, বসো। তোমার সাথে কিছু কথা আছে। আশা করি ভালো কিছু। আমরা যখনই কোনো বিপদে পড়ি তুমি খুব তাড়াতাড়ি চলে আসো। এমন কিছু কি আছে যা আমরা জানি না? কিরকম? এটা তো এখন তুমি আমাদের বলবে। তুমি সেদিন কিভাবে সঠিক সময় পৌঁছালে? আবার তুমি গাড়ির বাচ্চাটার কথা কিভাবে জানলে? কয়েকদিন ধরে জাফরের ফোন আমি ট্যাপ করছি। কি? এর মানে কি? কেন করতে গেলে এটা? লোকটা একবার আমাকে মারতে চেয়েছিল, শুধু তাই না, আপনাকেও মারতে চেয়েছে। এমনকি আমাকে আবারও হসপিটালে মারতে চেয়েছে। এখন আপনারাই বলুন আমার কি করার ছিল? এখনো ট্যাপ করছো? হ্যাঁ। আমি বাহারিকে ভয় পেতে শুরু করেছি নাজদাত। ঠিক বলেছেন। যতদিন বাহারি আছেন, এই মাদক ব্যবসা আমাদের বন্ধ রাখা উচিত। অথবা আমরা বাহারির সঙ্গে কোনো ডিলে যেতে পারি। হ্যাঁ,
সেটা যাওয়া যায়। ওরা আসলেই কি ভয়ঙ্কর। তাহলে জাফরের ব্যাপারে কি আমাদের আগের সিদ্ধান্তই থাকবে? শুরু করলে শেষ দেখতে হয়। বাবার কাছ থেকে এটাই শিখেছি। আমরা এটা শেষ করব। যেহেতু শুরু করেছি শেষ দিকে ছাড়ব। এভাবে আমরা ছেড়ে দিতে পারি না। আমি তো তাদের শুনছি, যা করতে বলবেন করব। চমৎকার, ভালো। এই পৃথিবী থেকে আরেকটা পথ বিদায় হবে। আরে আয়েশা এসেছো? কোথায় ও? কে? মোস্তফা। ও কি এখানে এসেছে? হ্যাঁ, বাবার রুমে। এখনো আয়েশার সাথে কথা বলনি? আশ্চর্য, তুমি পারো। আয়েশা এসে পড়েছে। আবার কি হচ্ছে? তুমি আবারও কেন এখানে? তেমন কিছু না আয়েশা, আমি তো বিদায় নিতে এসেছি। আমার সাথে মজা করছো তুমি? হ্যাঁ, ওরা না তোমার মাথায় পিস্তল তাক করেছিল? হ্যাঁ, আর বাবা, আমরা না এটা নিয়ে কথা বলেছি? একটা জিনিসই তো তোমার কাছে চেয়েছি, তুমি হ্যাঁ বললে। আয়েশা মা, শান্ত হও। তুমি যা মনে করছো তা না। হ্যাঁ আয়েশা, তুমি যা মনে করেছো তা না। তুমি কি একটু বের হতে পারবে? বের হয়ে যাও, আমি বাবার সাথে কথা বলবো। আমরা একটু কথা বলছিলাম, একটু মুস্তফা, এমন please ব্যবহার একটু করছো বাইরে কেন? যাও। কথা বলছি তো। মুস্তফা, বেরিয়ে যাও। মুস্তফা, তুমি কেমন মানুষ? হ্যাঁ, এখনই এখান থেকে বের হয়ে যাও। আর তুমি তো একটা নির্লজ্জ। এই বাড়ির একজন বউ হয়ে সব বিষয় না গলাতে আসো, লজ্জা করে না মিস সুঙ্গুল? আমার সাথে এত অভদ্রের মতো কথা বলছো কেন? আমি তোমার ভাষাতেই কথা বলছি, কিন্তু তারপরেও তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, যা খুশি করো তোমরা। বেয়াদব একটা। তুমি ওকে ছাড়তে পারলে না বাবা? আমি বলেছিলাম চলে যাও, বলেছিলাম আর না আসতে। আমাকে কি বাচ্চা পেয়েছো বাবা? আয়শা, বাবা ঠিক কথা বলছে। দেখো, আমরাও মুস্তফাকে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু আমরা ওকে অনেক ভালোবাসি। কিন্তু মুস্তফা তোমাকে বেছে নিয়েছে। যদি আমাকেই বেছে নেয় তাহলে এখানে কেন ও? খুলে যা। সেমা, মুস্তফাকে ডাকো যেন বুঝতে পারে আমরা কি নিয়ে কথা বলছিলাম। একদমই না সেমা, কেউ কোথাও যাবে না। আমি তোমাদের চিনি, তোমাকেও চিনি বাবা। আয়েশা, তুমি পাগল হয়ে গেছো? বাবা তোমার জন্য কত কিছু করেছে। সেমা, বললাম তো ওকে ডাকো। আমি না বলেছি। তাড়াতাড়ি। টিপটা কোথায় গেল? আজব তো নেই কেন এখানে? দেখি তো। কিছুই বুঝতে পারছি না। আয়শা, তুমি কি করছো? আমাকে ওকে ডাকতে দাও, আমরা কথা বলি। না, আমি চাই না। আমি জানি তোমরা সবাই মিলে ওর আবারও ক্ষতি করার চেষ্টা করবে, তাই না? মা, তুমি ঠিক আছো? তোমার কি কিছু হয়েছে? হ্যাঁ, অনেক কিছু হয়েছে। আমরা শুধু একটু কথা বলতে চাই। একটু বসো, শান্ত হও। ভেতরে এসো, বাবা তোমাকে ডাকছে। মুস্তফা, তুমি কি আয়েশার সাথে কথা বলনি? স্যার, বলেছি তো। বাবাকে স্যার ডাকছো এখনো? তুমি বাবাকে স্যার ডাকছো কেন? আয়েশা, ব্যাপারটা এরকম না। আমি আসলে চলে যাও এখান থেকে, তোমরা দুজনেই। হ্যাঁ, চলো। বাবা। ও মুস্তফা, দাঁড়াও। তোমার কি এখনো মুরাতের সাথে যোগাযোগ আছে? আমাকে একটা কথা বলো তো, একটু আগের ওই অভদ্রটা কে ছিল? এই লোকের নাম ভুরাল, একটা জঘন্য লোক। আমার জীবনটা একদম শেষ করে দিয়েছে। ও কি করে?
বাগদাদ স্ট্রিটে ওর একটা গাড়ির শোরুম আছে। আচ্ছা বলো তো, তুমি কি ফোক গান পছন্দ করো? তাহলে চলো গান শুনি, আর তোমার সাথে কথা আছে। অবশ্যই, চলো। স্বপ্নেও ভাবিনি ও আমার হবে। এলিফ সুন্দরী এবং অনেক স্মার্ট। ফোক গান পছন্দ করে, এত জনপ্রিয় কিন্তু কোনো অহংকার নেই। অনেক কিউট, খুব চমৎকার একটা মেয়ে। কি হলো তোমার? তুমি এরকম রোবটের মতো দাঁড়িয়ে আছো কেন? আরে না, আমি রোবট হতে যাবো কেন? হ্যাঁ হ্যাঁ, চলো 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 যাই। সেদিন সেমা বলছিল আমাদের কাছে মুরাতের একটা রেকর্ডিং আছে। ও বলছিল একজনকে সেট আপ করবে আমাদের জন্য। সেই মানুষটা কি তুমি? হ্যাঁ, ওর বাসায় কিছু টাকা পাওয়া গেছে মনে হয়। মোস্তফা, তোমার নামে এই রেকর্ডিং এ নেই, কিন্তু আমার সন্দেহ হচ্ছে তোমার এই রেকর্ডিংটা শোনা উচিত। হ্যাঁ, এটা নাও, শুনে দেখো। যদি মুরাদ খারাপ কিছু করে থাকে শুধু আমাকে বলবে, আমি নিজে ওর ব্যবস্থা করব। ধন্যবাদ স্যার। ঠিক আছে, তোমরা এখন যাও। গুড ইভিনিং। গুড ইভিনিং। জুলফিকার সাহেব, ওয়েলকাম। হ্যালো, থ্যাঙ্কস। আপনাকেও ওয়েলকাম ম্যাডাম। আমার ওয়াইফ আপনার অনেক বড় ফ্যান। ও কখনো আপনার শো মিস করে না। থ্যাংক ইউ, শুনে ভালো লাগলো। কি অর্ডার করব? তুমি তো জানোই যা খাই। আর আজকে সাথে কিছু বাদাম মাখিয়ে দিও। অবশ্যই স্যার। আরে যাও, কাজ করো। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, যদি ওনাদের কিছু দরকার নেই। কিন্তু আপনাদের ওর নিজের কাজে মন দেওয়া উচিত। ওরা নিশ্চয়ই তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, সত্যি অনেক ভালোবাসে। Merhameten kuluna yazık oldu. Yazık জুলফিকার, তোমার কি মন খারাপ নাকি ভুরালের উপরে গেছো? ওর কথা ভুলে যাও। ভুরাল কোনো বিষয় না, ওকে আমার উপর ছেড়ে দাও। কিন্তু তোমার ওই ফটোশপের সময় বুঝতেই পারছো, যখন তোমার ছবি তোলে, মানে আমি জানি এটা তোমার কাজ, তোমার হয়তো কিছু করার নেই, কিন্তু তোমার খারাপ লেগেছে? এটা তোমার কাজ। তা ঠিক, এটা আমার কাজ। তুমি কি ঠিক আছো মুস্তফা? মনটা খারাপ লাগছে। আমরা ওনার পেছনে কি না করলাম, আর দেখো উনি আমাদের জন্য কত কিছু করে বসে আছেন। আমি একটা নিচু মনের মানুষ, আমি সবার সাথে মিথ্যা কথা বলেছি, কিন্তু অন্তত ওনার সাথে আমার মিথ্যা কথা বলা উচিত হয়নি। আমি এমন কেন আমি? আরে বাদ দাও, সব ঠিক হয়ে যাবে। এসব কখনো ঠিক হবে না আয়েশা, কখনো হবে না। দেখো উনি একদম বাবার মতো আচরণ করছেন। তোমাকে একটা কথা বলি, তুমি সবসময় তোমার বাবাকে ছোট করে কথা বলো, কিন্তু জানো এই পুরো শহরের সব মানুষের অতটা সাহস নেই যতটা বেশি সাহস তোমার বাবার আছে। ওনার এত সাহস। ঠিক বলেছ, বাবা এরকমই ছিল। কি আশ্চর্য, একটা মানুষ একই সাথে কতটা উদার হতে পারে, অদ্ভুত। আবার একই সাথে কতটা নিষ্ঠুর, তাই না? আমার মাথাতেই ঢোকে না। এলিফ,
তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো না, শুনছি। মনে আছে তুমি বলেছিলে আমার হৃদয়টা সোনার তৈরি? বলেছিলাম। বাস্তবে সেই সোনায় আসলে খাদ আছে। হয়তো এটা আসলে সোনা দিয়ে তৈরি না। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। সরি, আমি আসলে বোঝাতে পারিনি। আমি বলতে চাচ্ছি, আরে কিভাবে যে বলি তোর, শোনো, যেটা বলতে চাচ্ছি আমি। সরি, আসতে পারিনি। কি খবর? এই তো, কি অবস্থা, কি খবর? ও হচ্ছে এলিফ। দেখা হয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ। তোমাকে আমরা অনেক মিস করেছি। কতদিন পর আসলে, একটা গান আজ শোনাতেই হবে। আজকে গলার অবস্থা ভালো না। আরে কোনো সমস্যা নেই, আমার সাথে গেস্ট কোনো কথা শুনবো না। যাও না। আমরা প্রমিস করেছিলাম একসাথে গান গাবো। গাও গাও প্লিজ। ঠিক আছে, চলো। এটা আমিও দেখেছি, কিন্তু এটা কি আমি কোনোভাবেই বুঝতে পারছি না। কি হতে পারে জানি না, তোমার বাবার লকারে পেয়েছিলাম। এটার উপরে কিছু একটা লেখা আছে। ভালো করে দেখো তো, মুরাদের সম্পর্কে কিছু থাকতে পারে। Acı çekmek özgürlükse, özgürüz ikimiz de. O yuvasız çalı kuşu, bense kafeste kanarya. O dolanmış daldan dala, savurmuş yüreğini. Ben bölmüşüm yüreğimi baş kaldıran dizelere. Aramakmış oysa sevmek, özlemekmiş oysa sevmek. Bulup bulup yitirmekmiş düşsel bir oyuncak. Yalanmış hepsi yalan, yalanmış hepsi yalan. Sevmek diye bir şey vardı, sevmek diye bir şey yokmuş.
Acı çektim günlerce, acı çektim susarak. Şu kısacık konuklukta, deprem kargaşasında yaşadım birkaç bin yıl, acılara tutunarak. Acı çekmek özgürlükse, özgürüz ikimiz de. Acılardan arta kalan işte bu bakışlarmış. Bulut diye gözlerinden gün batımı bulutlarmış. Yalanmış hepsi yalan, yalanmış hepsi yalan. Savrulup gitmek varmış ayrı yörüngelerde. ঠিক আছে।